আসসালামু আলাইকুম। তো ভাত তুলে দিলাম, তরকারি তুলেছি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিসমিল্লাহ। একটা মুরগি আর মাছ, আলু দিলাম, মশলা টশলা করে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিলাম, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ওইটা মাংস মুরগি দিয়ে যাচ্ছে, ছোট মাছ দিয়ে দেবো। পাশেই একজন গেল আজ দুনিয়া ছেড়ে। আল্লাহ নামাজ কালাম পড়তো না, ওরা অন্য কিছু করতো আর কি। দুনিয়া ছেড়ে চলে গেল। এখন কোনটা খারাপ আর কোনটা ভালো এখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে। মানুষ বাসে থাকতে ভাবে না, যেটা ভাবে সেটাই মনে হয় সত্য। মানুষ মনে করে আমি যেটা বুঝি সেটাই সত্য, কিন্তু আজকে বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। 80-90 বছর বয়সে তার হুঁশ হলো না। আল্লাহ জানে, আল্লাহ জানে ভালো মন্দ কী করবে, সেটা আল্লাহ ভালো করে। কারো কিছু বলাটা ঠিক না। তো ছোটো মাছ রান্না করবো একটু, আর একটু ভাত তুলে দিছি, ভাত হবে। তো মানুষ যেটা বোঝে সেটাই ভালো আর কি, কী করা যাবে। যে যেটা বোঝে সেটাই ভালো। নিজের ভালো মন্দ যে বোঝে না, তার ভালো মন্দ বোঝায় কে? মরণের সময় এসে চোখের পানি ফেলে কোনো লাভ হয় না, কোনো লাভ হবে না। কেউ বাঁচাতে পারবে না। সারা জীবন নিজের ইচ্ছা মতন যে চলে, সে আর শেষ অবস্থায় যে কেউ বাঁচাতে পারবো না, সারা জীবনে পারবে না। তারপরে তো আর কেউ কারো নয়। দুনিয়া থাকতে ছেলে মেয়ে, আমার এটা সেটা অনেক কিছু, তারপরে দেখবেন যে আর কেউ নয়, কেউ কাউকে বাঁচাতে পারে না। কেউ কারো দিক দেখবে না, কেউ কারো হিসাব নিবে না, দিবে না, কেউ কাউকে দিয়ে বাঁচাবে না। তোমার এত বড় জীবনটা তুমি এত বয়স পর্যন্ত থাকলে, দুনিয়া থাকতেই বুঝতে যে পারে না, দুনিয়া থাকতেই যে বাঁচতে বুঝতে পারে না, তাকে কে বুঝাতে পারে? মনে করছে দুনিয়াটাতে আছি আমি, এত বড় জায়গায় আছি, আমি যা বলবো সেটাই হবে না। আল্লাহ ভালো জানে, যেটা যে বুঝে ওটাই আমার সত্য, ওটাই আমি ঠিক, তাই সেটা ভালো মন্দ তাই বুঝবে। কারো কিছু করার থাকে না। যে আমি দুনিয়াতে আছি, আমি ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি, সেটা ওই ভালো মন্দ তাই বোঝে, যে আমি যেটা বুঝি সেটাই ভালো। রান্না তুলতে দিলে এদিকে কান্দা কাটি চলছে।
কার কখন মৃত্যু আসে কখন চলে যায়, বয়স অনেক হয়ে গেছে, চলে গেছে। এখন ভালো মন্দ কোনটা সেটা বুঝতে পারবে, কোনটা সত্য ছিল আর কোনটা মিথ্যা ছিল, তাই ভালো বুঝবে। আমি আর সোজা হয়ে বসছি না তো, এই জন্য ছবিটা এরকম আসে। তাই তো বলো যে সময় থাকতে খেয়াল করো, সময় করতে নামাজ কালাম আমল, আবার না জানলে তার শিখো। শিখো, কঠিন জিনিস না, কোরআন খুব কঠিন জিনিস না, শিখলে আল্লাহর দয়া থাকে, সময় লাগে না। তার মধ্যে আল্লাহ একটা মাথায় নিয়ে এসে দেয়। ঠিক আপনি চিনেন না, কোরআন শরীফ পড়েন না, কিছু দূর যান, দেখেন একা একা পড়তে পারবেন। আল্লাহর কি ইচ্ছা, ভালো করতে পড়তেই পারেন না, কারণ কোরআনে যান, কিছু দূর পড়েন না, শিখেন, দেখবেন যে একা একা পড়তে পারছেন। আল্লাহর দয়া ছাড়া কিছু হয় না, আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু হয় না। লবণ দিয়েছি তো মনে হচ্ছে, দেখি, আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু হয় না। গামলাটা পরিষ্কার করা লাগছে। আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু হয় না, আমরা আল্লাহর দয়া ছাড়া ব্যস্ত দিতে পারি না। আল্লাহ যে এত দয়ার মালিক, আল্লাহ বানাইছে, আল্লাহ ভালো মন্দটা আল্লাহ দেখবে, তো আল্লাহ ছাড়া কে দেখবে, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আর একটা মানুষের সাথে যে জীবন কাটায়, সেই মানুষটা বলে যদি ভালো হয় তো সবই ভালো। আরও নিজের সহ্য ধৈর্য লাগে, সংসার করতে গেলে সহ্য ধৈর্য, ধৈর্য ছাড়া সংসার হয় না। ধৈর্য লাগে, অনেক ধৈর্য লাগে, সংসার করতে অনেক ধৈর্য লাগে। ধৈর্য করে আবার সংসারটা চালিয়ে যেতে হয়, ছেলে মেয়েদের মানুষ করতে হয়, ছেলে মেয়েদের কি থুয়ে পালাই গেলে একটু কষ্ট বুঝা পারলে, কি একটু অসুবিধা হলেই সংসার করতে গেলে গণ্ডগোল, ঝগড়াঝাটি হবে, কম বেশি সব হবেই, একটু কম বেশি হবেই। এই সব ছুঁয়ে যদি পালায়ে যান, ছেলে মেয়ে ছুঁয়ে যায়, তাকে সংসার বলে না, তাকে মাও বলে না। মাকে অনেক সহ্য করা লাগে, মাকে অনেক সহ্য করা লাগে। আমি এখন এটা ঢেকে দিলাম, একটা মাই পারে সংসারে শান্তি আনতে। আপনি ডাল ভাত খায় থাকেন না, আপনার সংসারে যদি শান্তি থাকে তো ওটাই শান্তি, বড় শান্তি। ধৈর্য সহ্য লাগে। তারপরে কিছু তো আছে, বউ ছেলেরা একে হয়তো যদি পালায় যায়, তাদের তো শাস্তি তাদেরই হবে। কিন্তু বউ ছেলের দায়িত্ব নাই, আর একটা বিয়ে করে বসে আছে, তাদের শাস্তি আল্লাহ দিবে। ভালো মন্দ তো আল্লাহ জানে, ভালো মন্দ আল্লাহ বোঝে। এটা ভাব আসছে, আমি ছবিটা ভালো আসছে ভিডিওটা। কালকের ভিডিও ছাড়া আমার অসুবিধার সমস্যা হয়ে গেছে, কালকে নেট ছিল না, উল্টাপাল্টা কী হয়ে গেছে, কোনটা হয়নি অবস্থা। এটা আমি ঢেকে দিলাম, তুমি পরে নামাই নেবো, হয়ে আসছে।